আমাদের যদুপুর এত ফাঁকা কেন? নর্মাল দিনে এর থেকে বেশি জাম্প হয়। আদৌ কি তরমুজের দাম কমবে? আমি গোলাম মেজদানি 30 দিনে 30টা ভিডিও আপলোড দেওয়ার কথা বলছিলাম। আজকে তার 6 নম্বর দিন। বাজারে এতই যে ফলমূলের দাম বেশি, কয়েকদিন আগে ছিল 40 থেকে 50 টাকা কিলো তরমুজ। সেই তরমুজ আজ 60 থেকে 65 টাকা কেজি। আপনাদের এলাকাতে তরমুজ কত টাকা কেজি? হ্যালো, আমি গোলাম মেজদানি কালিয়াচকের যদুপুর থেকে। এখন বাজে 3:30। আমি এখন পর্যন্ত ঘুমিয়ে আছি। আমি আলহামদুলিল্লাহ ঘুমিয়েছিলাম 3:30। হুট করে ঘুম থেকে উঠে গেলাম। ঘুম থেকে উঠে ঝটপট একটু গা মুড়ি দিয়ে ক্লান্তিটা দূর করে নিলাম, একটু স্মাইল দিয়ে উঠে পড়লাম। আয়নার সামনে এসে একটু ঢং নিয়ে তারপর চলে যায় বাইরে। বাইরে একটু বাতাসে ফিল নিয়ে চলে আসি আবার রুমে। আমার কিছুটা ওষুধ খাওয়া ছিল, তাই ওষুধটা আমি খেয়ে নিচ্ছি। আমার ভিডিও যদি ফেসবুক থেকে দেখে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড ফলো করবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। তারপর চলে আসি আমরা সেহরি করার জন্য রুমে। তুমি কি খাবা? এটা এটা কি আছে এটাতে? ভাত খাবা, রুটি খাবা, কি খাবা? তো রোজা কটা হবে? 5টা। আমাদের ছোটো বুড়ি উঠে পড়ে সেহরির টাইমেও, সে নাকি রোজা থাকবে। তাকে আমি মুখে মুখের দই খাইয়ে দিচ্ছি, আমিও গপ গপ করে খেয়ে নিচ্ছি। তারপর আমি দই খাওয়া শেষ করে চলে আসি আবার ভাত খেতে। আমাদের গরম গরম ভাত, আলু, করলা ভাজি, শাক, ডাল হয়েছিল। আমি ওখানে সেহরিটা কমপ্লিট করে চলে আসি নিজের রুমে। নিজের রুমে এসে জল গটগট করে শাওয়ার করে দিই। শাওয়ার করার পরে সেহরিটা করি কমপ্লিট। এবার সকাল সকাল উঠে পড়ি নিজের ডিউটি করার জন্য। এবার লেগে গেলাম আমি নিজের ঘর গোছাতে। ফাইনালি আমার কিন্তু বেডশিটটা চেঞ্জ করতে হবে, কারণ আমি অনেক দিন থেকে এই বেডশিটটা বিছিয়ে রেখেছিলাম। তারপরে আমি ওই বেডশিটটা চেঞ্জ করে আবার নতুন বেডশিট বিছিয়ে দিলাম আর বালিশের কভার ভরে দিচ্ছি। আমি এই হোয়াইট কালারের বালিশের কভারটা ভরে দিলাম, আমার কি খুবই ভালো লাগে হোয়াইট কালার। এক পরপর করে কিন্তু আমার রুমটা কিন্তু গোছানো কমপ্লিট। এবার আমার দেখতে পাচ্ছেন রুমটা ঝকঝক 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 করছে। তারপর ওইখানে আমি রেস্ট করার পরে চলে আসি নিজের আবার জামা কাপড়টি ধুতে। এবার জুতোটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমার জামা কাপড়গুলো একে একে সব ধুয়ে নিচ্ছি। এতটাই জামা কাপড় ছিল যে এক বালতি জামা কাপড় ধুতে আমার কিন্তু অনেক টাইম লেগে গেছিলো। তাই আমার জামা কাপড় ধোয়ার পরে আমি গোসল টোসল করে চলে আসি ছাদে কাপড়গুলো শুকতে দিতে। এই কাপড়গুলো আমি একটা একটা করে মেলে দিই। দেখতে পাচ্ছেন কতটা কাপড়, দেখতে পাচ্ছেন আমার 3টা কিন্তু দড়ি ভরে গিয়েছে। এখানে আমার ফাইনালি আমার কাপড় শুকতে দেওয়া কমপ্লিট। এবার আমি একটু রেস্ট করব, তাই নিচে চলে যাচ্ছি। নিজের কাজ নিজেই করাটা বেটার, তাই নিজের কাজ আমি নিজেই করি। তারপরে রেস্ট করে একটু বেরিয়ে পড়ি বাজারের দিকে। আর দেখতে পাচ্ছেন আমাদের ভাঙাচোরা রাস্তায় কী একটা অবস্থা। রিসেন্টলি 2 মাসের মতো হলো এই রাস্তাটা করা, আর এই অবস্থা এখনই। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক দূর এগিয়ে চলে এসেছে। আর একটা কথা জিজ্ঞাসা করতে ভুলে গেছি যে আপনাদের রোজা কেমন কাটছে? আলহামদুলিল্লাহ আমার কিন্তু খুবই ভালো কাটছে। ফাইনাল চলে আসে আমাদের যদুপুর বাজারে। যদুপুর বাজারের সাথে কি অতটা ভিড় নেই, আই মিন 4-5 দিন আগে যেরকম ভিড় ছিল আজকে এরকম ভিড় নেই। আজকে হচ্ছে 6 নম্বর রোজা। আর আদৌ কি তরমুজের দাম কমবে? তরমুজের দাম শুনে তো আমার মাথায় হাত, কারণ 3-4 দিন আগে ছিল যে 40 টাকা 50 টাকা কেজি। আজকে সেই তরমুজের দাম হচ্ছে 60 থেকে 65 টাকা কেজি। সাধারণ মানুষের তো ফল কেনা হয়ে যাবে মুশকিল। ফাইনাল চলে আসে আমি কাঁচামরিচ নেওয়ার জন্য। এই যে বাড়ির ঝাল ঝাল কাঁচামরিচ এখান থেকে নিয়ে নিচ্ছি 100 গ্রাম। তারপর নিয়েছি তরমুজ। আমি অনেক খোঁজাখুঁজি পর 50 টাকা কেজি পেলাম। ফাইনালি আমার বাজার করা এবার কমপ্লিট। এবার চলে যাচ্ছি আমি বাড়িতে এসে একটু হাতে টাইম পাই, তাই চলে আসি রেল লাইনে একটু ফটো শ্যুট করার জন্য আর ভিডিও শ্যুট করার জন্য। আমাদের ফাইনালি ভিডিও শ্যুট কমপ্লিট। এখন দাঁতন ভাঙছে একটা, আমি একটা ডাল দেখতে পেয়েছি, মেবি